स्टूडेंट के अंदर में जो हमारा जो ट्रेडिशन है और मेरा जो गुरु परंपरा है उसको हर स्टूडेंट के अंदर में देने के लिए मैंने एक पिक्चर बनाया जिसमें लिखा हुआ है गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। वो मैंने लिख दिया क्योंकि उसमें से स्टूडेंट के अंदर में जो नेशनलिटी है, नेशनल इंटीग्रेशन का भाव है वो ज़रूर आएगा, क्योंकि यही मेरा टारगेट है। स्टूडेंट के अंदर में नेशनलिटी को बढ़ाने के लिए हर रूम का एक नाम दिया है। जैसे इस रूम का नाम है रानी लक्ष्मीबाई, दूसरा रूम का नाम है महात्मा गांधी भवन, और रूम के मैंने हर क्लास में इंडिया का मैप और त्रिपुरा का मैप लगाया। जैसे हमारा नेशनल जो इंटीग्रिटी है और हमारा देश लेके देश का एरिया कितना है उसमें वो प्राउड फील करे, इसलिए हर क्लासरूम में मैंने 2 मैप लगाया। मैंने नेशनलिटी को बढ़ाने के लिए मेरा जो नेशनल एंथम है उसको अच्छी तरह से वो गान गाए, इसलिए मैंने फ्लेक्स करके वो लगा दिया। वो जो संविधान का प्रस्ताव बना है वो भी है, ये 3 लैंग्वेज में है। तेरी शान पसर के कोई धन है क्या, तेरी धूल से भर के तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा तूफान है मेरा, मैं तेरा परिंदा। আমরা আইছি আমাদের বেলকুমবাড়ি স্কুল থেকে, আমরা ছাত্র এবং আমরা স্যাররাও আইছি। আমরা আপনারা জানেন যে আগামী 13 থেকে 15 আমরা দেশ 75তম স্বাধীনতা বর্ষ পালন করতেছে এবং আমরা 15 তারিখ 76তম স্বাধীনতা দিবস উদযাপন করব। এই উপলক্ষে আমরা 13 তারিখ থেকে 15 তারিখ অবধি সবার বাড়িতে একটা ফ্ল্যাগ টাঙাই রাখবো আমরা, ঠিক আছে। 15 তারিখ আরেকটা ফ্ল্যাগ আমরা এজুজিয়াম টাঙাই এবং নামাইবো। আমরা জানেন যে আমরা দেশ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছে এবং 75 বছর স্বাধীনতার আমরা আনন্দ নিব। 75 সবাই যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং দেশের স্বাধীনতারে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, এই প্রচেষ্টায় আমরা আজকে আপনারা একটা আমরা ফ্ল্যাগ দিয়ে দেবো, যেটা আপনারা 13 তারিখ টাঙাইবেন এবং 15 তারিখ নামাইবেন। আপনারা ঠিক আছে? আজকে 20 জানুয়ারি 2023 আজকের দিনটা বিশেষ করে ন্যাশনাল ভোটার্স ডে, অর্থাৎ জাতীয় ভোটার দিবস। এই দিনটা কবে থেকে স্টার্ট হয়েছে জানেন? 1950 সাল। 1950 সালের আজকের দিনে আমাদের এই যে নির্বাচন কমিশন আছে ভারতের, এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, তার কাজ শুরু হয়েছিল। তার জন্য এই দিনটাকে 2011 সাল থেকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করে আমরা যাচ্ছি। আজকেও এটা যেহেতু 2011-তে প্রথম হয়েছিল, এখন 2023 এটা হচ্ছে 14তম ন্যাশনাল ভোটার্স ডে। তো আমরা কেন ভোটার্স ডে পালন করব? কারণ আমার ভোট যাতে আমি দিতে পারি এবং এই ভোট দিতে গিয়ে ভোটটা হলো গিয়ে এমন একটা, আমাদের নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন সারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দেশে নির্বাচনকে সামনে রেখে এবার আমরা খুব ভাগ্যবান যে আমাদের 25 জানুয়ারির পরবর্তী সময় 16 ফেব্রুয়ারি আমরা ভোট দেব। আর আজকে এখানে যারা আমরা নতুন ভোটার হয়েছি, আমরা যাতে অবশ্যই আমাদের ভোটাধিকার যাতে আমরা প্রয়োগ করতে পারি, এইখানে আমরা ভোট দিতে গিয়ে কোনো ধরনের ভয় ভীতি যাতে না থাকে তার জন্য বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে আমরা সবাই নিশ্চিত থাকার জন্য 0 ব্যালেন্স, অর্থাৎ কোনো যাতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন না হয় তার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে 24 ঘন্টা এখন প্রত্যেকটা ভোটিং সেন্টারে নির্বাচন কমিশন লোক ঘোরাফেরা করছে, একটাই উদ্দেশ্য যাতে সবাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি। আমাদের বিএলও স্যার একটা কথা বলেছেন যে আমার কোনো প্রার্থী আমার পছন্দ নয়, কিন্তু নির্বাচন কমিশন কি করেছে যাতে আমার পছন্দ যদি নাও থাকে তবুও আমার একটা অপশন থাকবে, সেটা হলো নোটা। ঠিক আছে, আমার ইচ্ছা নাই আমার কোনো ভোটার মানে যারা দাঁড়াবে ইলেকশনে কাউকে আমার পছন্দ না,
ওইখানে আমার অপশন আছে নির্বাচন কমিশন, আমি কেন্দ্রে গিয়ে আমার নোটা ভোটারের দিয়ে আমি আমার প্রার্থী পছন্দ না এটাও আমরা বলতে পারি। অর্থাৎ সবাই যাতে ভোট কেন্দ্রে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের নির্বাচন কমিশন কাজ করছে। তো আমরা যারা নতুন ভোটার হয়েছি আমরা ভাগ্যবান। আগে 21 বছর হলে আমরা নতুন ভোটার হতাম, আরো 3 বছর পরে। এখন আমাদের নির্বাচন বোর্ড দেখেছে যে 18 বছর বয়সেই যাতে দেশের কাজে সবাই আমরা প্রাণপণে লাগতে পারি। আমরা আগামী 13 তারিখ যাতে আমরা আমাদের দেশে জাতীয় পতাকা যথাযোগ্য সম্মানের সহিত আমরা উত্তোলন করব সকালবেলা, এবং সেই পতাকা আমরা 15 তারিখ অবধি 15 তারিখ বিকালে আর নামাবো। যথারীতি আমরা জানি যে আমাদের 75তম আজাদী কা মহা উৎসব বৎসর চলছে, এবং সেই অনুষ্ঠানকেই সামনে রেখে এই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান আমরা করছি। এতে আমাদের দেশের প্রত্যেক নাগরিকরা আমরা প্রত্যেকের বাড়ি ঘরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। আমরা জানি আমাদের স্বাধীনতার 75 বছর আমাদের চলছে। কাউন্সিল সেন্টার আছে, লেটস গো, অর্থাৎ বিদ্যালয়ে চলো আমরা বিদ্যালয়ে যাই, সেই যে একটা সেন্টার আছে সেইখানে উপস্থিত আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাবৃন্দ এবং ছাত্রছাত্রী, এবং বিশেষ করে আমার যেখানে আমাদের একটা আর্ট স্কুল হয়, ফ্রি আর্ট স্কুল, তার যে কচিকাচা যারা ছাত্রছাত্রী এবং এই এলাকার যারা অভিভাবক আছেন সবাইকে এই শুভ প্রজাতন্ত্র দিবসে আমার ব্যক্তিগত এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আদর জানাই। আমরা জানি যে আমাদের আজকের থেকে প্রায় 75 বছর আগে অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি এই দিনে আমাদের দেশ সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট, কিন্তু তখন আমাদের দেশের একটা নির্দিষ্ট সংবিধান ছিল না, যার নিরিখে আমাদের দেশের শাসন ব্যবস্থা চলবে, নির্বাচন হবে। তো এই আইন কানুন রক্ষা করার জন্য যে একটা সংবিধান দরকার, এই সংবিধানটাই প্রায় 2 বছর 11 মাস 17 দিন লেগেছিল আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে। তো আমরা ভাগ্যবান যে সারা বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আমাদের দেশের, আমরাই সারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তো আমরা আমাদেরকে গর্ববোধ করতে পারি। তো আমরা এই গর্বকে সারা বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের ছড়াতে গেলে আমাদের বিশেষ করে এই ছোটো ছোটো যারা কচিকাচা রয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং আমরা যারা গার্জিয়ান আমাদের অনেক অভাব অভিযোগ আমাদের থাকে, কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, আমার ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, আমার বাড়ির যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে। চাকরি পাবে কি না পাবে সেটা পরের ব্যাপার। তো আমার অনুরোধ থাকবে এলাকার যারা অভিভাবক আছেন, আপনারা যেভাবেই হোক অভাব থাক, আমার ছেলে মেয়ের যাতে লেখাপড়া বন্ধ না হয়, আমরা যাতে প্রত্যেক ছেলে মেয়েকে তার যে মৌলিক অধিকার, সে বিদ্যালয়ে যাবে, লেখাপড়া শিখবে, একদিন মানুষ হবে, দেশের কর্ণধার হবে, দেশের নেতৃত্ব দেবে। তো আমার ছেলে মেয়েদেরকে সেই সুযোগ দিতে হবে, এবং ছেলে মেয়েদেরকে ভালো পুষ্টি আহার দেওয়া, এবং তাদের যে চাহিদা রয়েছে সেটা যাতে আমরা পরিপূর্ণ করতে পারি সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা এই উদ্দেশ্যেই আমরা দেখেছি যে আমাদের এই এলাকাটা বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের কিছুটা হলেও দুর্বল হয়ে আছে, স্কুলে যায়, ভর্তি হয়, কিন্তু কন্টিনিউ হয় না। তো আমাদের এই সেন্টার না, তাহলে আমরা আরেকটা অপশন আছে, 9টাতে আমরা ভোট দিতে পারি। কিন্তু আমাদের কথা হলো, গণতন্ত্রের কথা হলো যাতে আমরা ভোট আমরা দিতেই পারি, দিতেই হবে। তো এই মানসিকতাকে লক্ষ্য রেখে এই আমাদের স্কুলগুলি এবং সারা দেশেই আজকের দিনে আমরা ন্যাশনাল ভোটার্স ডে উদযাপিত হচ্ছে। নিউ ভোটার যারা দেখবে, SBM এর একটা প্রোগ্রাম আছে, নিউ ভোটার যারা হবে তাদেরকে আজকে ভোটার কার্ড দেবে, যাতে তারা আগামী ইলেকশন হলেই যাতে ভোট দিতে পারে। আমরা জানি ভোট দিতে গেলে এখন কি নির্বাচনে একটা ভোটার কার্ড থাকে, এই কার্ড পাওয়া মানে কি তুমি ভারতের নাগরিকত্ব হয়ে গেলে, মানে একটা বিরাট দায়িত্ব পেলে। তো দায়িত্বটা কি আমার, আমি যে পার্টিকে সমর্থন করি তাকে আমার ভোট দিতে হবে। যদি আমার মনে হয় যে আমার ক্যান্ডিডেট পছন্দ হয়নি, তবুও আমাদের নির্বাচন কমিশন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য 9টা অপশন রাখছে। তুমি ইচ্ছা করলে কাউকে পছন্দ হয় এটা তো ভোট দিতে হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, দেশের নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো যাতে আমরা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাই এবং ভোট দেই। তার জন্য আমরা একটা শপথ রাখবো। এবার তোমরা বলতে পারো যে আমাদের তো স্যার অনেকের 18 বছর হয়নি। ঠিক আছে, আমাদের 18 বছর হয়নি, কিন্তু আমাদের ঘরে তো 18 বছরের উপরের লোক আছে, তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে ছাত্র সমাজকে, এবং আমাদেরও লক্ষ্য রাখতে হবে যে আমাদের যখনই আমাদের 18 হবে
আমরা ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা আমি নির্বাচন কমিশনকে যোগাযোগ করে আমি আমার ফর্ম ফিল আপ করবো এবং ভোটার কার্ড নেব এবং আমার যে সময় আসবে আমি যাতে ভোট দিতে যাই এবং অন্যকেও যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো এটা নিয়ে আমাদের একটা শপথ বাক্য। দাঁড়াও বন্দে মাতরম বন্দে মাতরম वंदे मातरम पालन আমাদের স্বাধীনতা পেয়েছি, যদিও আমরা এই যে কিছু বিতর্ক তো আছে, যাই হোক আমি এটা আলোচনা করবো একটু অল্প। তো আমরা জানি যে আমাদের ভারত সরকার আজকের এই দিনটাকে শুধু নেতাজির জন্মদিনকে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে